সবসময় বলে রাখি যে অপারেশন করাইতে হলে গাইনোকোমাস্টিয়া অবশ্যই প্লাস্টিক সার্জন দিয়ে করাতে হবে। ও প্লাস্টিক সার্জনদের মধ্যেও আপনাকে সিনিয়র এবং যারা এই কেসটা করেন, বিশেষ করে গাইনোকোমাস্টিয়া কেসটা করেন, অনেকে আমাদের মধ্যে সিনিয়র আছে কিন্তু এই করে অবস্থাটা তারা কিন্তু মাঝে মধ্যে ভুল করে ফেলেন। আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে, এর আগে অপারেশন করার দাগ, নিশ্চয়ই কোনো প্লাস্টিক সার্জন দিয়ে না, নাকি? সার্জারি ডাক্তার, জেনারেল সার্জারি না? আচ্ছা, জেনারেল সার্জারি দিয়ে আমরা করলে কিন্তু কখনো এরকম দাগ হবে না এবং পুনরায় কখনো অপারেশন করতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে লাইপোসাকশনও করছিল? হ্যাঁ, সেটা দিয়ে সেটা ফুটেজ করছিল। ওই দাই আছে হালকা। এটা তো বের করে না, টোটালি বের করে না। না, বের করে না। এটা শুধু ব্যথা ছিল তো, ব্যথা ছিল, সে কাইটা খালি একটু করছিল, পুরো চুপড়ি বের করে নি। আচ্ছা, যাই হোক, যে আমরা তো পুনরায় অপারেশন করছি, সুতরাং আপনারা যারা গাইনোকোমাস্টিয়া অপারেশন করবেন অবশ্যই ভেবে চিন্তে করবেন, কারণ এই অপারেশনটা সব সার্জারি করে অবস্থা না। আমাদের মধ্যে যারা প্লাস্টিক সার্জন আছে তারা খুব বেশি অবস্থা না। সুতরাং আপনারা করার সময় অন্তত একটু চেক করবেন আগে গাইনোকোমাস্টিয়া অপারেশনে কোনো অভিজ্ঞতা আছে কিনা। ওকে।